সো আমরা এখানে এসে গেছি, আমাদের এন্টায়ার বিজয়নগরের টিম এসে গেছে অ্যান্ড আই এম শিওর যে তোমরা অনেকক্ষণ ধরে ওয়েট করছিলে। সো ক্যান ইউ অল জাস্ট শাউট ফর কাকাবাবু? 1 2 3। থ্যাংক ইউ। সো বিজয়নগরের হিরে আমাদের কাছে আর কয়েকটা দিন, আজকে আমরা ট্রেলার লঞ্চ করছি অ্যান্ড আমরা এখানে, আমি অনেককে দেখতে পাচ্ছি না অফকোর্স ফর দ্য লাইট, বাট এখানে প্রচুর বাচ্চারা এসছেন অ্যান্ড আই এম থ্যাঙ্কফুল। আর ইটস আ ফিল্ম আমার মনে হয় যেটা আমরা গত 13 বছর ধরে করে এসেছি। এই ছবিটা ইজ অলওয়েজ বিন ডেডিকেটেড টু দ্য চিলড্রেন। সো এটা বাচ্চাদের ছবি, কিন্তু এটা বাচ্চাদের ছবি নয়, কারণ এখন যারা বড় হয়ে গেছেন, বয়স্ক হয়ে গেছেন, তারাও কাকাবাবু পড়ে বড় হয়েছে। মানে এটা আমাদের সবাই ছোটোবেলার একটা ছবি, এটা আমাদের প্রত্যেকের সঙ্গে একটা তাদের ইমোশনাল কানেক্ট আছে। তো আজকে আমরা তোমাদেরকে সাক্ষী রেখে আমাদের সবাই একটা টিমের পরে আসবে এবং আমরা আজকে আমাদের ট্রেলার তোমাদের সামনে দেখাবো। এর আগে যে গানটা শুনলে কেমন লাগলো? হ্যালো, যাত্রা যাত্রা কি যাত্রা শুভ, যাত্রা শুভ, যাত্রা শুভ। থ্যাংক ইউ। সো এবারে আমি অফকোর্স মাইক তুলে দেবো আমাদের ডিরেক্টর চন্দ্রাশিস রায়, ও আছেন। এরপরে এরপরে আমাদের টিমকে ডেকে নেবে। আমি চাই যে একটু তুমি সবাইকে ডেকে নাও। আমি সবাইকে ডাকবো? তুমি একটু সবাইকে ডাকো। তো ওকে, আমার মনে হয় আমাদের টিমটাকে ডেকে নাও। ওকে, সো হ্যাঁ ঠিক আছে, এবার আমাকে দায়িত্ব দিয়ে দিলেন, আমি সেটার জন্য রেডি ছিলাম না। বাট তো ফার্স্ট আমি একজনকে ডাকবো, তিনি আমাদের বিজয়নগরের হীরের টিমের ভেতরে না থেকেও আমাদের এই এনজয় যে অভিযান, আমাদের এই যে জার্নি, তার সঙ্গে সবসময় ছিলেন এবং উইদাউট হিম সেটা আমাদের বন্ধু বলতে পারি, আমার ছোটো ভাইয়ের মতন। এবং এই মানুষটার সাথে আমি এমন এমন ছবি করেছি, মাইকটা মাঝে মাঝে অফ হয়ে গেছে। হ্যালো হ্যালো। তো এই মানুষটার সাথে আমি এমন এমন ছবি করেছি যেখানে বাংলা সিনেমার আমি একটা কথা বলতে পারি যে এক একটা সময় বাংলা সিনেমার পুরো ইকোনমিটাকে পাল্টে দিয়েছে। সেই ছবিটার নাম এখনও সবাই মনে আছে এবং তার গান এখনও সবাই গায়। সেই ছবির নাম অফকোর্স শ্বশুরবাড়ি জিন্দাবাদ, এবং সেই ছবির পরিচালক হরনাথ চক্রবর্তীকে আমি রাখছি, কারণ ও এতটা সময় আমাদের সঙ্গে এন্টায়ার ভালোবেসেছিল বিজয়নগরের টিমের সঙ্গে। যখন যেরকমভাবে আমাদের দরকার হয়েছে, প্রয়োজন হয়েছে, হি ওয়াজ উইথ আস। সো প্লিজ একটা জোরে হাততালি হয়ে যায় হরনাথ চক্রবর্তীর জন্য। The living legend of Bengali cinema, ladies and gentlemen, Honorat Chakraborty on stage. এবং আমাদের কাকাবাবু স্বয়ং তার প্রিয় মানুষের হাতে তুলে দিচ্ছে এই ছোট্ট প্রেজেন্টেশন। হচ্ছে না। মঞ্চে কিন্তু এই মুহূর্তে দুজন পরিচালক, দুটো জেনারেশন, রাইট, অ্যাবসলিউটলি রাইট। এইবারে আমি এমন একজনকে ডাকতে চলেছি, তার সম্পর্কে আমি বেশি কিছু বলবো না, কিন্তু আপনারা এই নিশ্চয়ই জানেন যে কাকাবাবু তো মানে গম্ভীর মানুষ। সে মাঝে মাঝে মজা করে সন্তুর সঙ্গে, জোজোর সঙ্গে, তার একটা গাম্ভীর্য আছে এবং তার সঙ্গে তার একটা উইচ আছে। কিন্তু সেই মানুষটার প্রচুর বুদ্ধি, প্রচুর শক্তি, তার প্রচুর মেন্টাল স্ট্রেংথ। কিন্তু এই মানুষটাকে তিনি তৈরি করেছিলেন, এটা আমরা কখনো এই গত 3টে ছবিতে দেখিনি। মানে কাকাবাবুর একজন মেন্টর ছিলেন, যেটা সুনীলদা লিখে দিয়ে গেছিলেন। তো সেই চরিত্রটা যখন আমাদের পরিচালক এবং আমাদের স্ক্রিপ্ট রাইটার টিমের মনে হয়েছিল যে চরিত্রটাকে এই বিজয়নগরের হিরেতে নিয়ে আসবো, তখন আমাদের সবার মুখ থেকে যার নাম বেরিয়েছিল তিনি আমার খুব শ্রদ্ধেয়
আপনাদের সবার খুব ভালোবাসার মানুষ, এবং একটা মিনিট সময় নেননি বলতে যে আমি তোদের সঙ্গে এই ছবিতে আছি, কারণ এই ছবি বা এই সাবজেক্টটা আমাদের সবার খুব প্রিয়। এবং এক মিনিট সময় না নিয়ে উনি হ্যাঁ বলেছিলেন। আমাদের এন্টায়ার বিজয়নগরের টিমের তরফ থেকে ওনাকে ধন্যবাদ বলবো না, বাট ওয়েলকাম করবো ওয়ান অ্যান্ড অনলি চিরঞ্জিত চক্রবর্তী, যাকে আমরা ভালোবেসে দীপকরা বলি। একটা জোরে হাততালি হয়ে যায়। প্রফেসর শর্মা, বন্ধু আমার আপনজন, চলে এসো। এখনো আমাদের দুজনের গান মোটামুটিভাবে বন্ধু আমার আপনজনটা ওয়ান অফ দ্য মোস্ট ভাইরাল সং আমার মনে হয়। সো দীপক দা এখানে এসছেন, একটা জোরে হাততালি হয়ে যান, এবং সবাই মিলে যদি একটা স্ট্যান্ডিং ওভেশন দেন আমি খুব খুশি হব। সবাই মিলে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে অনুরোধ করছি এই পুষ্পস্তবক দিয়ে আমাদের প্রিয় মানুষ, প্রিয় অভিনেতা শ্রী চিরঞ্জিত চক্রবর্তীকে সংবর্ধনা জানানোর জন্য। আর এরপর এমন একজন মানুষকে তারাই দেখে নেবেন অফকোর্স, যিনি এই ছবিতে বলা যায় প্রাণ ঢেলে দিয়েছেন একেবারে সবকটাতেই ইনফ্যাক্ট। ওয়েল, আপনারা মিশর রহস্য দেখেছেন, ইয়েতি অভিযান দেখেছেন, তারপরে আপনারা দেখেছেন প্রত্যাবর্তন, এখন আপনারা দেখবেন বিজয়নগরের ঘিরে। আসলে এখানে চন্দ্রাশিস আছে, এটা চন্দ্রাশিসই বড় দরকার, বাট আমার মনে হয় একটা সিনেমা যখন তৈরি হয় দীপকদা, আমরা তো ছবিটা বানাই, তারপরে এডিটিংয়ে যাই, এডিটিংয়ে ছবিটা তৈরি হয়ে যায়, তারপরে ছবিটাকে না শেষ মুহূর্তে আরেকটা ডিপার্টমেন্ট আছে, তারা প্রাণ প্রতিষ্ঠা করে, সেটা হচ্ছে সাউন্ড, আর তার সঙ্গে যিনি ব্যাকগ্রাউন্ড মিউজিক স্কোর করেন। এবং কাকাবাবু ছবিতে প্রথম ছবির থেকে প্রত্যেকটা গান ক্রিজের বাইরে, মানে ছক্কা মেরেছেন, এবং সেই মানুষটার অবদান বাংলা সিনেমায় বিশাল। আমার ছোট ভাই, বাট বাংলা সিনেমায় গত 15 বছর ধরে বা 18 বছর ধরে তিনি একের পর এক ছক্কা মেরে যাচ্ছেন। তার নাম আমাদের সবাই আদরের আইডি ইন্দ্রদীপ দাশগুপ্ত। জোরে হাততালি, জোরে। এবার কিন্তু মজার ব্যাপার হচ্ছে মঞ্চে 3 জন পরিচালক,